ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফিরতি পথে বাস যাত্রায় যানজটের ভোগান্তি তুলনামূলক কম। নেই বাড়তি ভাড়া নেয়ার তেমন অভিযোগ। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। দর্শক, বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে একের পর এক দূরপাল্লার বাস প্রবেশ করছে মহাখালী বাস টার্মিনালে। একই চিত্র রাজধানীর গাবতলী ও সায়দাবাদ সহ অন্যান্য বাস টার্মিনালেও। ঈদের লম্বা ছুটি শেষে এসব বাসে ফিরছেন মূলত বেসরকারি কর্মজীবীরা। সঙ্গে আছেন পরিবার পরিজনের সদস্যরাও। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যাত্রীরা বলছেন অন্যান্য সময়ের তুলনায় এবার ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। যানজট কম থাকায় ভোগান্তিও ছিল সীমিত। শুরুতে একটু যানজট ছিল, বাট পরে এরপরে যানজট পাইনি। আসলাম লাস্ট টাইমে বলা চলে, বাট কোনো ভোগান্তি হয়নি। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা এবার জ্যামে ফেস করিনি। নির্বিঘ্নে ঢাকায় ফিরে স্বস্তি জানালেও বাসের বাড়তি ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীর উপরে যাত্রী উঠাইছে, আমাদের ভাড়া হইতেছে 300 টাকা, ওখানে ভাড়া আমরা 500 টাকা দিয়ে উঠছি। যাওয়ার সময় যেটা ছিল এটা 2 গুণ 3 গুণ নেওয়া হয়েছে, কিন্তু আসার সময় মোটামুটি ভালো। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে ব্যাপারটা সেরকম না। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদ শেষে ঢাকামুখী যাত্রীর চাপ আগামীকাল থেকে আরও বাড়তে পারে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।